সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি পবিত্র নামের জিকির যদি করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন চলছে পবিত্র জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দামি সম্মানিত 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই জিলহজ মাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো দিন সৃষ্টি করেছেন, সকল দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি দিনকে সবচাইতে দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই 10টি দিন হলো পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজ পড়ে এই ছোট্ট জিকিরটি যদি আপনি করতে পারেন, আপনার থেকে সৌভাগ্যবান, আপনার থেকে সুখী, আপনার থেকে ধনী পৃথিবীর আর কেউ হতে পারবে না ইনশাআল্লাহ, যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবে, কোনো প্রার্থনা করবে, তখন পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে করবে, কেননা তোমাদের বিশ্বাস যতটুকু থাকবে তোমরা ততটুকুই পাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিবেন, কেননা এই নামের অর্থই হলো আল্লাহ দানকারী। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধভাবে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনুন। আমি আশা করি আজকের আলোচনাটি শুনে সহিশুদ্ধ করে এই সঠিক নিয়মে আমলটি করতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই বিপদগ্রস্ত, অনেকে অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারেন না, রাতে ঘুমাতে পারেন না, দিনেও ভালো থাকতে পারেন না। ছোট্ট আমলটি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে একবার করেন, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনে আপনার জন্য রিজিক প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে এশারের নামাজ পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এশারের নামাজ না পড়েন তাহলে কিন্তু এই আমল করে কোনো লাভ হবে না। এই জন্য অবশ্যই এশার নামাজ আপনাকে পড়তেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করে নেবেন ইনশাআল্লাহ। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে, যা আমরা অধিকাংশ মানুষ জানি না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2টি বিষয় যদি আমরা অবহেলা করি, যদি লক্ষ্য না করি, তাহলে কিন্তু আমাদের ওযু হয় না। সারা জীবন নামাজ পড়েছেন, 2টি বিষয় লক্ষ্য করে ওযু করেননি, আপনার ওযু হয়নি, নামাজ বাতিল হয়ে গিয়েছে। আপনাকে সেই নামাজগুলো এখন কাজা করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই 2টি বিষয় হলো, 1 নাম্বার বিষয়, ওযুর পূর্বে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। আপনি যে ওযু করছেন নাকি শুধু হাত মুখ ধুচ্ছেন, এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য মনে মনে নিয়ত রাখবেন যে আমি ওযু করছি। যারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারেননি, আরেকটু ভালো করে বোঝাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, ধরেন আপনি নামাজ পড়বেন অথবা কোনো আমল করবেন, এই উদ্দেশ্যে আপনি ওযু করছেন। আপনার মনের ভিতরে যদি এই ধারণাটুকু থাকে যে আপনি ওযু করছেন, তাহলে আপনার ওযু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের ভিতরে কোনো ধারণা থাকে না, কিন্তু আমরা হাত মুখ ধুয়ে ফেলি, অতঃপর আমাদের সামনে কোনো ইবাদতের সময় উপস্থিত হলে আমরা ওযু না করে সে ইবাদত করে ফেলি, অর্থাৎ নামাজ পড়ে ফেলি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যেহেতু নিয়ত ছাড়া, কোনো অনুভূতি ছাড়া হাত মুখ ধুয়েছেন, সেক্ষেত্রে আপনার ওযু হয়নি। আর এই নষ্ট ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, আরও গোনা হবে, কপাল পুড়ে যাবে, ভাগ্যে দুর্দশা এসে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ নষ্টকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি অপছন্দ করেন। যারা নামাজ নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য লাআনতের দোয়া করতে থাকে, অর্থাৎ বদদোয়া করতে থাকে, তার জন্য ধ্বংসের দোয়া করতে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এই ছোট্ট বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয়টি
সেটি হলো ওযুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু আরম্ভ করা। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা না হলে সে ওযু হয় না। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথমে নিয়ত করতে হবে মনে মনে যে আমি ওযু করছি, অতঃপর বিসমিল্লাহ পাঠ করে ওযু শুরু করতে হবে। ওযুর মাঝে মাঝে যদি পারেন একটি ছোট্ট দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি পারেন এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করবেন, কেননা এটি একটি বরকতময় দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর ওযু শেষ করে ছোট্ট একটি কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমাটি কে না পারে? যারা এই কালিমা না পারে তারা মুসলমান কিভাবে হয়? সম্মানিত দিনী ভাই ও বোন, এই কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটি আপনার ভিতরেও রাখতে হবে, মুখেও আপনাকে উচ্চারণ করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই কালেমার অর্থ অন্তরে বিশ্বাস করতে না পারেন তাহলে আপনি মুসলমান কোনোভাবেই হতে পারেন না, নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আপনি এই কালেমার অর্থটি অন্তরে স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। যারা বালেক পুরুষ রয়েছেন, সুস্থ মানুষ রয়েছেন, অবশ্যই আপনি মসজিদে গিয়ে জামাআতের সাথে নামাজটি পড়বেন ইনশাআল্লাহ। এবং যারা অসুস্থ ও মহিলা রয়েছেন তারা অবশ্যই ঘরে বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। অবশ্যই স্থানটি পবিত্র কিনা তা ভালোভাবে জেনে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় আমাদের ঘরে বাড়িতে নোংরা বা নাপাকীয় বস্তু পড়ার কারণে সেই স্থানটি অপবিত্র হয়ে যায়। এই জন্য একটি পবিত্র স্থান আপনাকে বেছে নিতে হবে, অতঃপর সেই স্থানে এশারের নামাজ পড়তে হবে। প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বিতির নামাজ রয়েছে, কিন্তু বিতির নামাজটি রেখে দিবেন। 2 রাকাত সুন্নত পড়ার পরে এবং বিতির নামাজ পড়ার পূর্বে 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়বেন, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ এত দামি নামাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই নামাজ একটি শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং নফল নামাজের ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো নামাজকেই ফরজ করেননি, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ এতটাই দামি, এই নামাজ পড়ে আল্লাহর ওয়ালি পর্যন্ত হওয়া যায়, আল্লাহর পেয়ারা বন্ধু হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা সবচাইতে বেশি নফল ইবাদত দ্বারাই আমার নৈকট্য লাভ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজের সিজদার ভিতরে মাথা রেখে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ। কিভাবে কতবার এই দোয়াটি পাঠ করিবেন, নামাজের ভিতরে কোন কোন সূরা পাঠ করিবেন, কোন কোন দোয়া কিভাবে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ে এই জিকিরটি করে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে, যা চাইবেন তাই পাবেন। রহমতের খুঁটি পর্যন্ত নাড়াচাড়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2
রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন, কেননা আপনি যদি এইভাবে নিয়ত করেন আপনার নিয়ত শুনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের ভিতরে যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সিজদায় তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ দান করেন, ধন সম্পদকে বাড়িয়ে দেন, অভাব অনটন দূর করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। সেই ছোট্ট দোয়াটি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ছোট্ট দোয়াটি 3 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি মহা মূল্যবান গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই পাঠ করিবেন একবার, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করিবেন, যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি মহান নাম রয়েছে, সুবহানাল্লাহ। আর এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। এই সূরা কোনো ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে অথবা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। কেউ যদি দুইবার শোনে অথবা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। তিনবার কেউ যদি পড়ে অথবা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে থাকেন, সুবহানাল্লাহ। সূরাটি অত্যন্ত দামি। এই সূরা 10 বার যে ব্যক্তি তেলাওয়াত করে অথবা শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন, যা নির্মাণ করা হয় হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, রূপা এগুলো দ্বারা, দামি দামি জমরুদ পাথর ও মিশক আম্বর দ্বারা, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এরকম একটি সুন্দর বিল্ডিং বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বানিয়ে থাকেন, শুধুমাত্র এই সূরাটি যদি 10 বার তেলাওয়াত করতে পারেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাটি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর একবার এই সূরাটি এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে গুরুত্বপূর্ণ সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদে ইব্রাহিম একবার এইভাবে মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন, বসে এই আমলটি এইভাবে করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি চাইলে নামাজ আরও বেশি পড়তে পারেন, 2 রাকাত করে পড়তে হবে, 4, 6, 8, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন বা এর থেকে বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আমল করে বিতির নামাজ পড়বেন। আমলটি কিভাবে করবেন ভালোভাবে জেনে রাখুন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য আপনি যেখানে নামাজ পড়বেন সেই স্থানে বসবেন, সেখান থেকে উঠবেন না ইনশাআল্লাহ। সেখানে বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এইভাবে এই ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি 3 বার পাঠ করা শেষ করে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর একটি ছোট্ট ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সৈশুদ্ধ করে টান টুন ঠিক রেখে এইভাবে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 3 বার পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করিবেন। যেই নামের জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রিজিকের দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তখন তাই দান করেন। যেই নামের জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বান্দার উপর সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান। বান্দাকে বলে, বান্দা কি চাও তুমি বলো, আমি তোমার সমস্ত চাওয়া পূরণ করব, তোমার আশাকে আজ আমি পূরণ করব, তোমার অভাবকে অবশ্যই দূর করব, তোমাকে চতুর্দিক থেকে প্রাচুর্য দান করিব, ধনত্ব দান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটি জিকিরের শব্দে শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই নামটি হলো ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামের অর্থ হলো আল্লাহ দানকারী, আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ইয়া ওয়াহাবু, হে দানকারী আল্লাহ, ইয়া ওয়াহাবু, হে দয়ালু আল্লাহ। আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে হে দয়ালু আল্লাহ, হে দানকারী আল্লাহ এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করার জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি চাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াকে পূরণ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আপনি চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার চাওয়াকে কবুল করবেন, আপনাকে তা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ইয়া ওয়াহাবু সৈশুদ্ধ করে ইয়া ওয়াহাবু, হাটা কিন্তু ছোট হা, ভালোভাবে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যদি আপনি এখানে ছোট্ট একটি ভুল করে ফেলেন, ইয়া ওয়াহাবু এখানে বড় হা লাগিয়ে দেন, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, আপনার কিন্তু গুনাহ হবে। এই জন্য বিষয়টি ভালো করে লক্ষ্য রাখুন। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই ছোট্ট নামটি কে না পারে, সকলেই আশা করি নামটি পারবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট নামটি 99 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট নামটি 99 বার পাঠ করা শেষ করে একবার পাঠ করিবেন, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। সে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তার মধ্য থেকে
থেকে একজন সাহাবী এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে তা ভেসে ভেসে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে তা শুনে ফেললেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা রে, অমুক সাহাবী এখন যা চাইবে তাই পাবে, কেননা সে এই দোয়াটি পাঠ করেছে। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর একটি দরুদ পাঠ করিবেন, যেই দরুদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে সঙ্গে সঙ্গে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টি বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন। বান্দার জীবনের 10টি গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দরুদটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনি যখন এই দরুদটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2জন ফেরেশতা আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার এই পাঠকৃত দরুদ ওই 2জন ফেরেশতা একটি পবিত্র কাপড়ের ভিতরে পেঁচিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম এবং আপনার ছবি সহ আপনি কোথায় আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তা তুলে ধরা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আপনার জন্য রহমতের দোয়া করে দেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দরুদটি কমপক্ষে একবার অবশ্যই পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দরুদটি যদি না পারেন তাহলে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নামাজের ভিতরে যেই দরুদটি পাঠ করি ওই দরুদটি পাঠ করবেন। অথবা দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আল্লাহ পাকের 3টি নাম এইভাবে বলবেন, 3টি নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন, ইয়া ওয়াহাবু, ইয়া গফফারু, ইয়া রহমানু। অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমি বড় অভাবী, আমি বড় বিপদগ্রস্ত, আমি বড় ঋণগ্রস্ত, আমি বড় অসহায়। হে আল্লাহ, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত নাই। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন সকল প্রকার অভাব অনটন থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে আপনি আমাকে নিজ কুদরতি হাতে হেফাজত করুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন। অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনি আমার কামাই রুজিতে বরকত দান করুন, আমার ঘরে বাড়িতে শান্তি নাজিল করুন। হে আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া আজিজুল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামগুলো ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে ডাকবেন আর বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে প্রাচুর্য দান করুন, আপনি আমাকে মানুষের অমুখাপেক্ষী বানিয়ে দিন, জীবনে চলতে ফিরতে যেন কারো মুখাপেক্ষী না হতে হয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দোয়া শেষ করে সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আপনি আশায় থাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন, আপনার মনের আশাকে পূরণ করবেন, আপনার সকল হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। অবশ্যই আপনি বিশ্বাস ও ভরসা নিয়ে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, এবং একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।